আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুটকি ভর্তা বানাবো আর তিল ভর্তা বানাবো, এই জন্য দুইটার জন্য একসাথে বাইরে নিতেছি রসুন আর কাঁচামরিচ। তেল দিয়ে দিই, তো সরিষার তেল দিতেছি, ভাইজা নিব ভালো করে। রসুন আর কাঁচামরিচটা ভাজা হয়েছে, আমি এখন নামাই ফেলবো। তিলগুলো দিয়ে দিতেছি, শুকনো একটা কড়াই নিচ্ছি, এখানে ভাইজা নিব আর কি। কেন বললাম, যে তেল আছে অন্যান্য এখানে, মানে এই মরিচ টরিচ ভাজি করছি, শুকনো এরকম কড়াইয়ের ভিতরে বা আস্তে আস্তে নিবা নিবা চুলে ভাজতে হবে। এখানে কিছু মলা শুটকি নিছি, 2 টুকরা করে নিছি, এখানে পানি গরম দিয়ে দিছি। শুটকিগুলো এখন এখানে দিয়ে দিব, সিদ্ধ করে নেব ভালো করে আর কি। এই যে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেন কেমন করে ফুটতেছে। এটা প্রায় ভাজা শেষ, নামাই ফেলবো আমি এখন। তো ভাজা হয়েছে, তিল ভর্তাটা বানানো শুরু করে, এই যে ভালো করে একটু সিদ্ধ করে নেবো। এগুলো একটু অনেক সময় লাগে, শক্ত শক্ত থাকে, ভালো করে সিদ্ধ হোক। তো যেহেতু পাড়ার এরকম লম্বা লম্বি করে নিছি, তো এখন এটা ই করবো, মানে বাইটা নিব অল্প অল্প করে, বাদামের মতো আর কি। এটা অনেক শক্ত, বাটতে অনেক কি লাগে। নিতেছি সম্পূর্ণ বাইটা নেই আগে। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নিব। বসাই দিছি, একটু সরিষার তেল দিয়ে দিতেছি, ভালো করে সিদ্ধ করে নিছি। একটু ভাজার জন্য নিবা নিবা চুলা ভাজা হবে আর কি, তো দিয়ে দিলাম আগে থেকেই। আস্তে আস্তে হোক, আমি ভর্তাটা কমপ্লিট করে নিই। এই যে বাটা তো শেষ হয়েছে। আপনাদের ভাইয়া মেয়েরে বলতেছিল একটা বাটা দিলে, 2টা বাটা দিলে, দেখেন আমার হাতের অবস্থা কি। মানে এই জন্য আমি এগুলো বানাইতে চাই না। তো এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ, 4-5টা দিব, কারণ সে যেহেতু ঝাল খাইতে পারে না। রসুন দিতে বলছে বেশি পরিমাণ, দিলাম। এখন দিব বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি, বেশি কম যে যেমন করে খান দিয়ে নেবেন। সেরকম আদা বাটা করে বাইটা নিব। শেষ, এখন একসাথে মিশিয়ে নিব। আর চলে যে ওইটা ভাজা হয়ে গেছে, প্রায় নামাই ফেলবো এখন আমি। সবকিছুর সাথে মিশিয়ে নিলাম আর কি। তো এখন এই সরিষার তেল দিয়ে দিব, তো সরিষার তেল দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মাখাই নিব। এত সুন্দর করে মানে একটা বানাই নিছি, তো একদম তেল তেলা আর কি, পাটা ধোয়া লাগবে না। তো এই যে বাটিতে রেখে দিতেছি, 3 দিন লাগাই ফেলে, 4 দিন লাগাই ফেলে, এটা ওর ব্যাপার। আমার আজকে অনেক রাগ উঠছে এটা বানাইতে যায়। তো যাই হোক, আর একটা ভর্তা বানাবো। তো শুটকিগুলো যে আরেকটা শুটকি নিয়ে নিতেছি, ওরা তো বানালাম তিল ভর্তা, এখন শুটকিগুলো ভর্তা বানাবো। দিই একটু বাড়তে সুবিধা হইব। যে ভালো করে কিন্তু সিদ্ধ করে নেওয়ার কারণে যে শুটকিগুলো দেখেন অনেক কিন্তু সুন্দর হয়েছে। তো আমি কিন্তু খুব মিক্স করবো না, আদা বাটা করে নিব। তো বাইটা ফেলছি, বেশি মিক্স করবো না। এই যে আদা বাটা। এখন আমি কাঁচামরিচ আর রসুনটা দিয়ে দিতেছি। এই যে খালি সবাই খালি বলে আমি ভর্তাতে জাল দিই, এই জন্য আজকে জাল খুবই কম দিব। কাঁচা পেঁয়াজ দিয়ে দিতেছি, কাঁচা পেঁয়াজটা একটু আদা বাটা করে নিব। অল্প একটু ধনিয়া পাতা দিব, যদি আমার মনে ছিল না, মেয়ে বলতেছে এখন। আর ধনিয়া পাতা কাইটা রাখছি কখন, এর সাথে এখন মিশাই নিব। এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, বিশ্বাস করবেন না। যদি আপনাদেরকে একটু খাওয়াইতে পারতাম, তাইলে আমার যে মনটা কতই ভালো লাগতো। আমার মেয়েগুলা শুনলে হাসে। তো এই যে ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এখন দেখেন, আমি একটা কথা কই, আমি হইল মুন্সিগঞ্জের মানুষ, মাঝে মাঝে শুদ্ধ কই, মাঝে মাঝে মুন্সিগঞ্জের ভাষা আইসা পড়ে। আপনারা কিন্তু কেউ কিছু মনে করেন না। তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা শেয়ার করে দিবেন, শেয়ারের খুব আমার প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।